ওদের আদর যত্নের এই প্রতিদান দিলি। বেশ, তোরা যা করেছিস ভালোই করেছিস। এবার আমার দায়িত্ব শেষ হবে। 7 দিন পর তোদের বিয়ে। তোদের কাছে আমার একটাই প্রশ্ন আছে, আর সেই প্রশ্নের জন্যই আমি বিয়েতে যাব। আমাকে যেতেই হবে। বেবি রুবির কথা বলছো? ওরা তো হোস্টেল ছেড়ে চলে গেছে। বেবি রুবি হোস্টেল ছেড়ে চলে গেছে? কোথায় গেছে তা জানি না, কিন্তু তুমি ওদের বাড়ির চাকরানি হয়ে তাদের নাম ধরে কথা বলছো কেন? চাকরানি? হ্যাঁ, বেবি রুবি তো সেদিন বলেছে তুমি ওদের বাড়ির চাকরানি, কিন্তু চাকরানি হয়ে মনিবের সম্পর্কে কিভাবে কথা বলতে হয় তাও তুমি জানো না? যত সব। সত্যি ভাই বোনের প্রতি তোর আদর যত্ন দেখলে আমার মনে হয় তুই যেন ওদের মা বোন নোস। তাই বলছি, যতদিন তুই বেঁচে থাকবি ততদিন তুই ওদেরকে বোনের চোখে নয় মায়ের চোখে দেখিস। আর ওরা যদি কোনোদিন কোনো অন্যায় করেই ফেলে তাহলে মা হয়ে ওদের অন্যায়কে ক্ষমা করে দিস। বাবা, তুমি আমাকে বলেছিলে ওদেরকে যেন আমি মায়ের চোখে দেখি, মায়ের মতো আদর যত্ন করি। এতদিন ওদেরকে আমি মায়ের চোখে দেখে এসেছি, সন্তান ভেবেছি। কিন্তু বাবা, ওরা তো আমাকে মায়ের মতো ভাবে না। আমি ওদের মা হতে চেয়েছিলাম, কিন্তু হয়েছে চাকরানি। চাকরানি, চাকরানি। শোনো, বিয়ের কাজ এখনো অনেক বাকি, তাই বলছি তোমরা আলেয়াকে নিয়ে সবকিছু কেনাকাটার একটা লিস্ট করে ফেলো। আলেয়া? হ্যাঁ, ওদের বুয়া, কিন্তু বুয়া বললে ভুল হবে, সে ওদের মা। ওদেরকে মায়ের আদর দিয়ে বড় করেছে। সাহেব, হ্যাঁ, এই যে আলেয়া, তোমার কথাই বলছিলাম। শোনো, ওদের বিয়েতে কি কি করতে হবে তার সব কিছুর একটা লিস্ট করে ফেলো। কিন্তু আমি আজ... হ্যাঁ বলো। আমি আজ আমার কাজের ইস্তফা দিতে এসেছি।